রিজুদার বাড়িটা সবসময় যেন একটা বেশ ফ্যান্টাসি ল্যান্ডমার্কা ব্যাপার মনে হয় অপুর। সেই ছোট থেকে দেখে আসছে। বাড়িটা খুব একটা বড় নয়। যবে থেকে অপু রিজুদাকে চেনে, ওরা এই বাড়িতেই থাকে। একসময় খুব যত্ন নিয়ে দোতলা বাড়িটা বানিয়েছিলেন কাকু, কিন্তু কাকু মারা যাওয়ার পর থেকে খুব একটা ভালো সময় আর যায়নি রিজুদাদের জন্য। ওপরের তলাটা ভাড়া দিয়েছে, নিচের তলায় মাকে নিয়ে থাকে রিজুদা। নিচের তলায় দুটো ঘরের মধ্যে একটা ঘরে অনেক অনেক খেলার জিনিসপত্র রাখা। এক এক সময় নিয়মিত ফার্স্ট ডিভিশন খেলত রিজু। বাবার মৃত্যুর আগে অবধি বেশ একটা ভালো নাম ছিল ওর। হয়তো বিশাল বড় কোনো প্লেয়ার হতে পারতো না কোনোদিন, কিন্তু ময়দানে এক সময় ওর মতো গেম সেন্স এবং ঠান্ডা মাথার সেন্ট্রাল ডিফেন্ডার খুব একটা ছিল না। মাঝখানে বেশ কিছু বছর টলিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি এদিক ওদিক করে গেছে, কিন্তু টাকা পয়সা যে পেত তাতে কিছুই চলত না। কাকু যতদিন ছিল ততদিন নিশ্চিন্তে খেলে যেতে পেরেছে রিজু। কাকুর অকস্মাৎ মৃত্যুতে ভাঁটা পড়ে রিজুর ক্যারিয়ারেও। তবুও হয়তো এদিক ওদিক সুপারিশ পেয়ে কোল ইন্ডিয়া বা পোর্ট ট্রাস্টে একটা চাকরি পেয়ে যেতে পারত, কিন্তু ততদিনে মায়ের শরীরের অবস্থা বেশ খারাপ হয়ে গেছিল। কাকুর মৃত্যুর ধাক্কাটা অনেকটা ছিল, তাই খেলার জন্য এদিক ওদিক যেতে পারেনি আর। সেই ভেবে আর স্পোর্টস কোটায় কোথাও ঢোকার চেষ্টাও করল না। বরং এখন একটা স্কুলে স্পোর্টস টিচার হয়ে যেইটুকু পাওয়া যায় সেই দিয়েই চালিয়ে নেয় মা ছেলে। দেয়ালে অনেকগুলো পরপর ছবি টাঙানো আছে, কত কত প্রাইজ, কত কত মেডেল, শিল্ড। একদিকের দেয়ালে বড় করে লাগানো আছে মারাদোনার ছবি। নিচে সার দিয়ে রাখা আছে কয়েক জোড়া বুট। এইখান থেকেই রিজিদা অপুকে ওর প্রথম বুট দিয়েছিল। সেই বুট যত্ন করে এখনও অপু রেখে দিয়েছে। বাইরের ঘরে আলমারির মাথায় রাখা আছে সেই জুতো, অপুর সব দুষ্প্রাপ্য জিনিসপত্রের মধ্যে অন্যতম। অপুরা পৌঁছতেই ভেতর থেকে কাকিমা বলে উঠল, কিরে, এতদিনে মনে পড়লো কাকিমার কথা? এক গাল হাসি নিয়ে রান্নাঘরে ঢুকল অপু। অমনি হাঁ হাঁ করে উঠল কাকিমা। হাত পা না ধুলে কিচ্ছু খেতে পাবি না, যা। কাকিমার ঝাড়ের মুখে নিজেকে ফেলে না রেখে চুপচাপ হাত পা ধুয়ে নিল অপু। এসে ঘরে ঢুকতেই দেখে দুবাটি পায়েস নিয়ে বসে আছে রিজুদা আর কাকিমা। অমনি মনটা কেমন যেন একটা অনাবিল আনন্দে ভরে উঠল অপুর। গোগ্রাসে খাওয়া দাওয়া শুরু করলো দুজনেই। তার মধ্যেই কাকিমার যত রাজ্যের প্রশ্ন। হ্যাঁ রে, পরীক্ষা কেমন চলছে? দাদারা কেমন আছে? বাবা কেমন আছেন? এই সব কিছুতেই ছোট উত্তর দিয়ে কাটিয়ে দিচ্ছে অপু। পায়েসটা রাখা যাবে না, প্লাস রিজুদাটা যেমন হ্যাংলা, তাতে এরকম খাবার ফেলে রাখতেই নেই। কাকিমাকে দেখে আজকে অনেকটা বেটার লাগছে অপুর। বলল, তোমার শরীর এখন কেমন আছে? দেখে তো মনে হচ্ছে যে অনেকটা বেটার, তাই না? একটু হেসে কাকিমা বলল, বাবা, পারি না, তোমাকে আর ভদ্রতা দেখাতে হবে না। বলে একটু চুপ করে থেকে বলল, তুই নাকি আজকাল দোকান যাচ্ছিস, খেলছিস না রোজ? একটু বমকে গেল অপু। কাকিমাকে কি বলবে ঠিক বুঝতে পারছে না। একবার রিজুদার দিকে তাকালো, সে ওর দিকেই তাকিয়ে আছে। একটু আমতা আমতা করে বলল, আরে আসলে একটু দরকার থাকে, তাছাড়া পরীক্ষা চলছে তো এখন খেলতে একটু কমই যাচ্ছি। কাকিমা চুপ করে তাকিয়ে থাকলো ওপর দিকে, তারপর বলল, তুই তুই নাকি খেলতে কম যাচ্ছিস? হেসে ফেলল। তারপর, এই দিনও দেখতে হলো আমাকে? অপুও একটু হালকা হাসতে হাসতে রিজুদা বলে উঠল, আজকাল যা মেজাজ হয়েছে না এর, ভাবতে পারবে না। কাকিমা কিছু বলার আগেই অপু বলে উঠল, এই একদম বাজে কথা বলবে না রিজুদা, ওই প্রীতমটা। রিজুদার চাউনি দেখে আর খুব একটা এগোতে ভরসা পেল না অপু। কাকিমা বলল, তোরা আড্ডা মার, আমি যাই, তোদের এই ঝগড়ার মধ্যে আমি নেই বাবা। কাকিমা যেতেই রিজুদা বলল, তোর মাথা গরম হয়েছে, রাগ হচ্ছে, ফ্রাস্ট্রেশন কাজ করছে, সব বুঝলাম, কিন্তু তার মানে এটা নয় যে তুই মাঠে কারুর গায়ে হাত তুলে দিবি। হোয়াট ইজ দিস? চুপ করে থাকে অপু। খানিকক্ষণ দুজনের কেউই কোনো কথা বলে না। রিজুদা জিজ্ঞেস করে, তুই তাহলে খেলতে যাবি না শিওর? মাথা নেড়ে হ্যাঁ বলল অপু। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিজুদা বলল,
দেখ, তাহলে আর কী বা বলবো, সুকান্ত আগের দিন বলছিল তোদের বাড়ির অবস্থাটা ভালো যাচ্ছে না। সবটাই জানি। ওই রক্তিম দ্বারা বড়দার ওপর চাপ দিচ্ছে জানো রুজুদা, বলে উঠল অপু। টাকা পয়সা নিয়ে না কিছু একটা সমস্যা হচ্ছে। বড়দা ভয় পাচ্ছে যে টাকা চেয়ে বসলে কি করবে, সেই জন্য এক্সট্রা করে খাটছে সবাই। গলায় কোনো কান্না বা কিছুর কোনো ছাপ নেই, কিন্তু তবু যেন একটা অদ্ভুত ব্যাকুলতা আছে চোখে মুখে। রিজুদা খানিকক্ষণ চুপ থেকে তারপর বলল, হ্যাঁ, এই ভয়টাই পাচ্ছিলাম। অনিতা বাজে ফেসেছে। ওর যে দোষ আছে সেটাও বলা যাবে না, কিন্তু বলে খানিকক্ষণ কি যে ভাবল রিজুদা। তারপর বলল, যাগে কাটা, তুই বাসবী বেবসের নাম শুনেছিস? ভুড়ুকুচকে অপু বলল, না, সেটা কি? কি নয়, কারা, বলে বিছানায় বাবু হয়ে বসল রিজুদা। এই ভঙ্গিটা অপুর ভীষণ পরিচিত। এইভাবে এই ঘরে বসে যে কত ফুটবলের গল্প শুনেছে ও রিজুদার কাছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ও বেশ বুঝতে পারল যে ওর মন ভালো করার জন্য রিজুদা এখন কথা ঘোরানোর চেষ্টা করছে। অপুও খুব একটা আপত্তি করল না। বাসবী বেবস বা বাসবি বেবস হচ্ছে 1958 সালের ম্যানচেস্টার ইউনাইটেডের টিম। তাদের কোচ হলেন স্যার ম্যাট বাসবি। সেই সময় একটা ভয়ঙ্কর টিম ছিল তারা। ইংলিশ লিগ, ইউরোপিয়ান কাপ সবকিছুতেই তারা তখন একেবারে প্রথম সারির দল। ইউগোস্লাভিয়া থেকে সেই টিম সহ আরও বেশ কিছু সমর্থক বা সাংবাদিক সবাই একটা প্লেনে করে ফিরছিলেন দেশে। ফেরার পথে মিউনিকে সেই প্লেন থামানো হয় ফুয়েল ভরার জন্য। দুবার টেক অফ করতে গিয়েও সমস্যা হয়, কিন্তু 3 নম্বর বার যখন তারা টেক অফ করার চেষ্টা করেন, তখন প্রচণ্ড বরফ পড়ার কারণে রানওয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। প্লেনটি উঠতে গিয়ে এয়ারপোর্ট ফেন্সে ক্র্যাশ করে একটি বাড়িতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে একটি বিস্ফোরণ হয় এবং এই বিমান দুর্ঘটনার ফলে সেই প্লেনের 44 জনের মধ্যে 23 জনের মৃত্যু হয়। রিজুদা এতটা একটানা বলে একটু চুপ করল। চোখ বড় বড় করে তার প্রত্যেকটা কথা যেন লিখছে অপু। রিজুদা একটা ম্লান হাসি হেসে বলল, এই ম্যানচেস্টার ইউনাইটেড তখন লিগে ভালো জায়গায় আছে, ইউরোপেও যথেষ্ট ভালো ফর্মে আছে তারা। টানা 11টা ম্যাচ অপরাজিত। বলা হয় সেই ক্র্যাশটা শুধুমাত্র ক্লাবটাকে পথে বসিয়ে দেয় তা নয়, একটা অত্যন্ত প্রতিভাবান ব্রিটিশ ফুটবল প্রজন্ম জাস্ট মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। তারপর একটু চুপ করে বলল, জানিস অপু, তার মধ্যে একজনের নাম ছিল ডাঙ্কান এডওয়ার্ডস। অসাধারণ একজন প্লেয়ার, বুঝলি। বলা হয় যে ডানকানের যদি তখন মৃত্যু না হতো, হয়তো ইংল্যান্ডের সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে তার নামটা রাখা হতো। জানিস, এই দুর্ঘটনায় টিমটার 7 জন প্লেয়ারের মৃত্যু হয়। সবাই ভেবেছিল ক্লাবটা হয়তো এই ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারবে না, কিন্তু তার কিছুদিন পরে জিমি মার্ফির অধীনে কিছু বাচ্চা প্লেয়ার আর রিজার্ভারদেরকে নিয়ে তারা শেফিল্ডকে 3-0 গোলে হারায়। বলে অপুর দিকে তাকিয়ে হাসে রিজুদা। 10 বছর পরে অবশেষে তারা ইউরোপ জয় করতে পারে, কিন্তু কি জানিস, সেই সময় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল, স্পেনের রিয়াল মাদ্রিদ সবাই দুহাত ভরে এগিয়ে এসেছিল সাহায্য করার জন্য। তাদের সাহায্য, জিমি মার্ফি আর ম্যাট বাসবির অসাধারণ দৃঢ়তা আর অসাধারণ মনের জোর ক্লাবের মালি থেকে শুরু করে প্রধান স্ট্রাইকার অবধি সব বাইকে এক সুতোয় বেঁধে দিয়েছিল। এই কারণেই এই ভয়ঙ্কর ঝড় কাটিয়ে ওঠে ইউনাইটেড। গল্পের শেষে চুপ করে বসে যায় অপু। একটা অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে আছে রিজুদার দিকে। আর একটু পায়েস খাবি? অপুর উত্তরের অপেক্ষা না করে রান্নাঘর থেকে আরও 2 বাটি নিয়ে এলো রিজুদা। মা আগে থেকেই বেড়ে রেখেছিল, নে। অপু খেতে খেতে বলল, রিজুদা, তোমার কখনো আবার খেলায় ফিরতে ইচ্ছে করে না? খেতে খেতে রিজুদা বলল, আমি খেলায় নেই তোকে কে বলল? ফুটবল কখনো কাউকে যেতে দেয় না, এটা মনে রাখবি। সবথেকে কঠিন সময়, সবথেকে খারাপ সময়গুলোতেও এই খেলাটাই তোকে বাঁচিয়ে রাখবে। এমনভাবে, এমন আনাচে কানাচে তোর জন্য কিছু না কিছু একটা ছেড়ে যাবে, বুঝবি যে খেলা শেষ হয়নি। মাঠটাকে বড় করে খেলো স্ট্রাইকার,
হবে হবে। অপুর পিঠ চাপড়ে বলে উঠল রিজুদা।